আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আবারও আগামী ৭ থেকে ৮ দিনের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম। বাংলাদেশের আবহাওয়া আগামী ৭ থেকে ৮ দিন কী পরিমাণ কেমন থাকতে পারে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসলাম। চলুন আমরা প্রথমেই বাংলাদেশে আগামী ৮ দিনে কোথায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে সেটা প্রথমে জেনে নেই। আমরা প্রথমে যদি যাই, এখন আজ ৯ তারিখ, বেলা ১১টা। তো আমরা যদি দেখি ১১টা থেকে আগামী ১২ ঘন্টায় বাংলাদেশের প্রায় জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রাম, মহেশখালী, সিলেটের প্রায় অঞ্চলে ১৮ থেকে ২০ মিলিমিটার, ১৯ মিলিমিটার, রংপুর, ময়মনসিংহ, কালাই, মালদা, ঢাকায় কিন্তু আমরা তেমন বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। ঢাকা, বরিশাল, কুমিল্লার দিকে হালকা হালকা কোথাও কোথাও, খুলনা, কলাপাড়া এদিকে কিন্তু কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। মেহেরপুর, এবার ফরিদপুর, যশোর, সাতক্ষীরা এদিকে কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। তবে ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে কিন্তু আগামী ১২ ঘন্টায় ২১ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো আমরা যদি ২৪ ঘন্টায় যাই, তো আমরা দেখতেছি সিলেট, রংপুর, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী ২ দিনে, আগামী ৪ দিনে। আগামী ২ দিনে কিন্তু দেখেন, আমরা আগামী ২ দিনে মেহেরপুর, ঢাকা, খুলনা এসব অঞ্চলে কিন্তু খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি না। তবে আমরা যদি ২ থেকে ৪ দিনে যাই, তবেই কিন্তু আমরা দেখতেছি যে এদিকে ২০ থেকে ২২ মিলিমিটার, ২৪ মিলিমিটার, অর্থাৎ আগামী ২ দিন পরে মেহেরপুর, খুলনার এদিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে কালাই, রংপুর, মালদা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উল্লেখযোগ্যভাবে রংপুর এবং সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী ৮ দিনে যদি যাই, তবে আমরা দেখতে পারতেছি সিলেটের দিকে কিন্তু ২৮০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত দেখতে পারতেছেন। ২৮৫, ৮৩, ৮৪, ৮৫ পর্যন্ত প্রায় ২৯০ মিলিমিটার বা ৩০০ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। রংপুরেও কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, মালদা এবং এইসব অঞ্চলগুলো কিন্তু খুব ভালো পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এদিকেও মোটামুটি ১০০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পুরো আগামী ৮ দিনের ভিতরে। তবে শরীয়তপুর, ফরিদপুর, খুলনা, ঢাকা, মেহেরপুর এসব অঞ্চলে ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মানে এদিকের তুলনায় এদিকে অনেক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব অঞ্চলে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখে নেই এখন কোথায় কোথায় ঢাকা কিছু কিছু অঞ্চলে মেঘলা আকাশ, সিলেটের দিকেও মেঘলা আকাশ, বাট বৃষ্টির সম্ভাবনা কোথাও এখন নেই। তো আমরা যদি দেখেন এদিকে তেমন কোনো বৃষ্টিপাত, বিশেষ করে সিলেট আর চট্টগ্রামের দিকে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা সিলেট, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রাতে যদি যাই, রাতে কিন্তু সিলেটের দিকে বৃষ্টিপাত, সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রামের দিকে। তারপর যদি আমরা আগামীকাল ভোরে যাই, তাহলে দেখতেছি চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত, সিলেটের দিকে বৃষ্টিপাত, রংপুরের দিকে বৃষ্টিপাত। তবে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী, মিরপুর এসব অঞ্চলে, কলাপাড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত নেই। তো আমরা আবহাওয়া ট্র্যাকিং করি, আগামীকাল সকাল পর্যন্ত আমরা দেখতেছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আবার যদি ট্র্যাকিং করি, দেখেন আবার যদি আমরা লাইভ টানি, তবে আগামীকালকে দেখতেছি বরিশাল, কলাপাড়া, খুলনা, হলদিবাড়ি এইসব অঞ্চলে কিন্তু হালকা ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে চট্টগ্রামের দিকেও মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা ছিল আগামী 2 দিনের আবহাওয়া। তো চলুন আমরা দেখি আগামী 7 থেকে 8-10 দিনের ভিতরে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা আমরা জুম করে নিলাম। আজ 9 তারিখ, বঙ্গোপসাগরে কোনো ধরনের কোনো নিম্নচাপ নেই। তো আমরা যদি 10 তারিখ যাই তাও নাই, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আমরা কিন্তু কোনো ধরনের কোনো নিম্নচাপ দেখতেছি না। 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাইতেছে না। তার মানে বঙ্গোপসাগরে কোনো ধরনের কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা কিন্তু নেই। তো আমরা দেখি ঠিক এই মুহূর্তে কোথায় কী পরিমাণ মেঘমালা রয়েছে। চলুন, মেঘ কোথায় কোথায় এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা মেঘমালা মোটে নিয়ে আসলাম। দেখুন আমরা দেখতেছি বরিশালের কিছু কিছু অঞ্চলে মেঘ লক্ষ্য করতে পারতেছি, আর কুমিল্লার দিকে মেঘ লক্ষ্য করতে পারতেছি। সিলেট, ময়মনসিংহ, বিশেষ করে ময়মনসিংহের দিকে কিন্তু আমরা ভালো পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারতেছি। রংপুরের কিছু কিছু অঞ্চলেও মেঘ লক্ষ্য করতে পারতেছি। তবে রাজশাহী, মেহেরপুর, খুলনা এইসব অঞ্চল কিন্তু তেমন কোনো মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা ট্র্যাকিং করি, দেখুন গত 2 ঘন্টায় আমাদের এই সাইডে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত আসার সম্ভাবনা নেই। সিলেট, মেহেরপুর, রংপুর এদিকেই হালকা গুড়ি গুড়ি বা হালকা মাঝারি আকারের বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তবে আগামী দিনগুলোতে কী পরিমাণ বৃষ্টি কোথায় থাকতে পারে তা তো আপনারা দেখলেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল এর নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।